শীতলের বাড়ির বৌমাদের সাজগোজ। বলি ও বৌমা, তোমার হলো? ওদিকে তো সুশুরিয়া টুনটুনির মা এসে দাঁড়িয়ে আছে, আমরা একসাথে বিয়ে বাড়ি যাবো না, সেই জন্য। হ্যাঁ মা, এই তো হয়ে গেছে, সিঁদুরটা পরলেই হয়ে যাবে। হ্যাঁ বৌমা, একটু চওড়া করে সিঁদুর পরো আর একটা বড় গোল টিপ পরো, তাহলে দেখবে মুখটা পুরো ভরা ভরা লাগবে, আর কিচ্ছু সাথে দরকার পড়বে না। মেয়েদের মাথা ভর্তি সিঁদুর শাখা পলাই তো মেয়েদের আসল সৌন্দর্য ফুটিয়ে তোলে। হ্যাঁ বৌমা, যা বলেছো। মা দেখুন তো আমাকে কেমন লাগছে। বাহ, পুরো মা লক্ষ্মীর মতো লাগছে। আচ্ছা বৌমা, এবার তাড়াতাড়ি চলো বুঝলে, না হলে শ্বশুরি আর টুনটুনির মারা আমাদের একা একা ফেলে বিয়ে বাড়ি চলে যাবে। চলো চলো। Oh no! হ্যাঁ মা চলুন। এখনকার বাড়ির বৌমাদের সাজগোজ। দূর ব্যাংক, দরকার সময় মেকআপ আর্টিস্টরা ফোন ধরে না, এদিকে স্নান করে এসে বসে আছে, ভাল লাগে না আমার আর। বলি ও বৌমা। হ্যাঁ মা বলুন। ইয়ে কি বৌমা, তুমি এখনো তৈরি হওনি? কটা বাজে খেয়াল আছে, যাবো কখন আমরা? আরে মা আর বলবেন না, সে কখন থেকে স্নান করে এসে আমার মোয়াটাকে ফোন করে যাচ্ছি, ফোনই ধরে না, ভালো লাগে বলুন তো? হ্যাঁ মুয়া, মুয়া মানে কি গো বৌমা? সেটা খায় না মাথায় দেয়? উফ মা, মুয়া মানে মেকআপ আর্টিস্ট, এটাও জানেন না নাকি? আমারও তো, আমি কি করে জানবো বলো তো বৌমা, আমি শিখলে মুখুশিখু মানুষ, তোমাদের মতো না তো ইঞ্জিরি বুঝি না বাপু। বলি তোমাকে এখন বুড়ি পার্লার থেকে লোক সাজাতে আসবে, তারপর তুমি শ্রাদ্ধ বাড়ি যাবে নাকি বৌমা? আরে মা, আপনি বুঝতে পারছেন না কেন? এখনকার যুগ অনেক পাল্টে গেছে, অনেক মানে অনেক। এখন তো মানুষ সামান্য বাজারে গেলেও মেকআপ করে যাচ্ছে, সেখানে তো আমি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, ভাবতে পারছেন? শ্রাদ্ধ বাড়ি, সেখানে তো আমাকে মেকআপ করে যেতেই হবে, তাই না? আচ্ছা বৌমা, সামান্য তো পাশের পাড়াতেই যাবো, তাতেই তোমার এত সাজ? থাকো তুমি তোমার বুটি পার্লারের লোকের আশায় বসে, আমি চললাম।